হাই এভরিওয়ান। তো এখন বৃষ্টির সিজনে মা একটা নতুন রেসিপি নিয়ে এসছে। মা কি বানাচ্ছ আজকে? আজকে বানাবো, সবারই তো জ্বর সর্দি কাশি সব হচ্ছে না, সিজনটা ভালো চলছে না, ওই জন্য রসুন ফ্রাই করব। প্রথম তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিব, শুকনো লঙ্কা দিব, তারপর রসুনটা দিয়ে দেবো, একটু নুন একটু সামান্য হলুদ দেবো। ওটা খেলে মুখে যাদের রুচি নেই, জ্বর হলে রুচি আসবে, খেতেও ভাল লাগবে। হ্যাঁ, আপনারাও করে খাবেন। আচ্ছা, তো দেখছো আমার মা এখন ডাক্তার হয়ে গেছে কিছুক্ষণের জন্য। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা করছি। বাই বাই। এখন কি বানাচ্ছ মা? এখন ওই রসুন ভাজা বানাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, চলো স্টার্ট করো। তেলটা ঢেলে দিলাম। তেলটা একটু বেশি লাগে, কেন তেলটা দিয়ে তো মেখে খাওয়া হবে না। রসুন ভাজাতে কি কি ডালবে? তেলটা একটু গরম হোক, হলে প্রথম কালো জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো, তারপর রসুনটা দেবো। রসুনটা একটু ফ্রাই হলে পেঁয়াজটা দিয়ে দিব, দিয়ে একটু নুন দেবো, একটু হলুদ দেবো। হ্যাঁ, ওইটা ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এবার রসুনটা দিয়ে দিলাম। এই ভাজাটা খেলে কি হয় জানেন তো, এখন তো সবার ঘরে ঘরে জ্বর হচ্ছে, সর্দি কাশি গলা ব্যথা, তারপরে কখনো এমনিতে মুখে অরুচি হয়। এই ভাজাটা যদি কম খরচায় আর বেশি সময়ও লাগে না, এই ভাজাটা যদি আপনি করে খান না, ভাতও খেতে পারবেন, খেতে ইচ্ছা করবে, অরুচিটা ছেড়ে যাবে। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু নুন দেব, একটু হলুদ দেব, খেতে খুবই টেস্টি এটা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। আমি রসুনগুলো গোটা গোটা দিয়েছি, আপনারা কেটেও দিতে পারেন। আমরা মাঝে মাঝে এটা খাই, হ্যাঁ, মুখে অরুচি হলে। ওটা প্রায় হয়ে এসছে, নামিয়ে দেবো। খেতে কিন্তু খুবই সুস্বাদ। আপনারা খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকের মতন রেসিপি শেষ। হ্যাঁ, আবার পরের রেসিপিতে দেখা হবে।